দেখো, এটা হচ্ছে আমাদের মেশ অ্যানালিসিস থেকে আমাদের কারেন্টের ডিরেকশন দিয়ে দিই। ধরো I1 কারেন্ট এদিকে এভাবে যেতেছে, এখানে আমরা যে এখানে এসে এদিকে এদিকে তো যেতে পারবে না, কারণ কি এদিক থেকে আবার উপরের দিকে একটা যেতে হবে, তার মানে কি এটা উপরে যাবে। তাহলে কি I2 কারেন্ট আবার উপরে যেতেছে, এটা এদিকে আসতেছে, এটা এদিকে যেতেছে, দেন আবার এদিকে একটা যেতেছে, এদিকে ধরো I3 যেতেছে, I3 দিয়ে আবার এদিকে আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কারেন্টের ইয়া। এখন একটা জিনিস দেখো, আমি এখানে লুপ দিই, এটা কি লুপ হিসেবে আমি সলভ করবো। তাহলে কি এটা I1, স্মল I1 কারেন্টের লুপ, এটা স্মল I2 কারেন্টের লুপ। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, এখান থেকে যে বড় I1 যত যেতেছে, স্মল I1 কি তত না, কারণ এটার সাথে এটা কি একদম অন্য কোনোটার সাথে কিছু নাই। এটা যত, এটাও কি অত যেতেছে, তাই না? এন্ড I1 যেদিকে যেতেছে, এই স্মল I1ও কি সেম ভাবে ওদিকে যেতেছে না? যেমন দেখো, এই দেখো I1 এদিকে যেতেছে, স্মল I1 কি এভাবে এমনে 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 এভাবে যেতেছে না? তাহলে কি বড় হাতের I1 ইজ ইকুয়াল টু কি স্মল I1। সেম ভাবে I3 এর ক্ষেত্রেও কি সেম ভাবে এটা করা যায় না? I3 এর ক্ষেত্রেও কি সেম ভাবে এটা বলা যায়। I3 ও সমান সমান কি I3 যেদিকে যেতেছে I2 কি ওদিকে এমনি যেতেছে, তাহলে কি I3 সমান সমান কি I2। এই I2 এর ক্ষেত্রে দেখো, এই I2টা কি I1 আর I2 এর সাথে কানেক্টেড, শেয়ার করতেছে। তার মানে কি এখন দেখো, এই I2টা কোন দিকে যেতেছে? উপরের দিকে। এন্ড এই I2 কি এমনি উপরের দিকে যেতেছে না? আর এটা কি এমনি নিচের দিকে না? এটা কি এটা উল্টা দিকে, এটা কি এটা এটার দিকে। তার মানে কি আমি যদি এই I2 এর সমীকরণ বাইরে দিই, তাহলে কি হবে? I2 মাইনাস I1, যেটা ওইটার দিকে যেতেছে মাইনাস যেটা উল্টা দিকে যেতেছে। ওকে, তো আমি এখানে একটা সমীকরণ পেলাম না? এটা একটা সমীকরণ পেলাম, রাখো, এটা এটা থাকুক। এখন দেখো, মেশে সবসময় কি KVL ইউজ করতে হয়, কারেন্ট কিরচফ ভোল্টেজ ল, এটা ইউজ করতে হয়। তাহলে কি এখন লুপ ওয়ানে KVL এট মেশ ওয়ান বা লুপ ওয়ান, যেটাই বলো, এটাতে KVL দিলে কি দেখা হয়, এখান থেকে শুরু করি। এই I1টা কি মাইনাস দিয়ে ঢুকতেছে, এটা মাইনাস দিয়ে ঢুকতে হবে, -15 প্লাস এই 5-এর মধ্যে দিয়ে কত যেতেছে, 5-এর মধ্যে দিয়ে কি কত যেতেছে, I1 যেতেছে না? তাহলে কি যেহেতু KVL ভি ভোল্টেজ, তাহলে ভি সমান কি IR না? তাহলে এটার মধ্যে দিয়ে ভোল্টেজ কত হবে, যতটুক I যেতেছে ইন্টু যতটুক রোধ। তাহলে কি রোধ হচ্ছে কি 5, আর কারেন্ট কতটুকু যেতেছে I1 কারেন্ট যেতেছে, স্মল I1 কারেন্ট যেতেছে। তারপরটা কি আসলো প্লাস, এখানে এটা এমনি এসে এখানে এসে এমনি আসতেছে, নিচের দিকে আসতেছে। তাহলে কি 10, আগের রোধটা কি। এখন আমি কোনটা লিখবো, এখানে কারেন্ট কিভাবে লিখবো, মানে আমরা কোনটা কোন লুপের জন্য লিখতেছি, I1 এর জন্য লিখতেছি না? তাহলে I1 আগে লিখবা, মাইনাস পরে কোনটার সাথে শেয়ার্ড সেটা পরেরটা লিখবা। এখন যখনই দেখবা যেমন শেয়ার্ড আছে, এমন একটা রেজিস্টার পড়ছে যেটার সাথে দুইটা মেশ বা দুইটা লুপ কি শেয়ার্ড আছে, তখন করবে কি যেটা যেটা সাপেক্ষে লিখতেছে সেটা আগে, যেটার সাথে শেয়ার করতেছে সেটা কি মাইনাস দিয়ে পরে, এভাবে। পরে দেখো কারেন্ট কি আবার এমনি এসে এমনি যেতেছে, তাহলে কি এটা কি প্লাস দিয়ে ঢুকছে না? তাহলে কি এটা +10 ভোল্ট সমান সমান কি 0, পরে তার কিছু নেই, পর আবার এটা। এখন এটাকে সলভ করি আমি, কত আসে 5I1 প্লাস 10I1 মাইনাস 10I2 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, 15I1 মাইনাস 10I2 সমান সমান কি 5। এটা আমার 1 নং। এবার KVL এক মেশ টু, মেশ টুতে আমি এখন আবার KVL চালাই। দেখো এখান থেকে শুরু করি, এই যে এটা থেকে এভাবে আইসা এমনি যেতেছে, তার মানে কি এখান থেকে শুরু করি, এটা কি মাইনাস দিয়ে ঢুকতেছে, তাহলে কি -10 প্লাস এই 10, আর এটা কি এটা সাপেক্ষে লিখতেছি I2 এর সাপেক্ষে লিখতেছি, তাহলে কি I2 মাইনাস এটার সাথে শেয়ার করতে, তাহলে কি -I1। তারপর কি এটার জন্য 6, এটা দিয়ে কি I3 যেতেছে, এটা কি কারোর সাথে শেয়ারটা, তার মানে কি এটা দিয়ে কত যেতেছে, এই I2 লুপ কারেন্টটাই কি এখানে যেতেছে না? তাহলে কি 6I2 প্লাস এই 4 এর মধ্যে মাঝখান দিয়ে কি এই I2 লুপ কারেন্টটাই যেতেছে, ইজ ইকুয়াল টু কি 0। তাহলে এটাকে সলভ করি, কত আসে 10I2 মাইনাস 10I1 প্লাস 6I2 প্লাস 4I2 সমান সমান এই মাইনাস চিহ্নের পাশে আসলে কি +10। এটাকে সিম্পলিফাই করি, 6 10 20 I2 মাইনাস 10, আচ্ছা -10I1 প্লাস 20I2 ইজ ইকুয়াল টু 10। এটা হচ্ছে আমার 2 নং। এখন এটাকে আর এটাকে সলভ করলে, ক্যালকুলেটরে সলভ করলে আমার মান আসবে, যেমন I1 এর মান আসে হচ্ছে আমার 1 অ্যাম্পিয়ার
I2 এর মানও আমার আসে 1 অ্যাম্পিয়ার। তাহলে আমাকে বলছে কি যে এইখান দিয়ে এই যে বড় হাতের I1, বড় হাতের I2 আর বড় হাতের I3 এর মান বের করতে বলছে। বড় হাতের I1 মানে কি, ছোট হাতের I1 না, তাহলে এটাও কি 1 অ্যাম্পিয়ারে আসবে। বড় হাতের I3 মানে কি, ছোট হাতের I2, মানে ছোট হাতের I2 যত, বড় হাতের I3 কি তত। এন্ড I2 মানে কত, I2 মাইনাস I1 না, তাহলে I2 এর মান কত, 1 মাইনাস 1 অ্যাম্পিয়ার, মানে কি 0 অ্যাম্পিয়ার। ওকে, এখন এখানে দেখো তিনটা লুপ। আগে আমি কি করবো, কারেন্টের ডিরেকশন দেবো। কারেন্ট এখান থেকে বেরোতেছে, এদিকে যেতেছে। ধরো এদিক দিয়ে I1 পরিমাণ কারেন্ট যেতেছে। আমাকে একটা জিনিস ফিক্সড করে দেওয়া, এখানে কি I0 পরিমাণ কারেন্ট এদিকে যেতেছে, এটা আমার ফিক্সড করে দেওয়া। এটা আমি এখানে চেঞ্জ করলাম না। এখানে এসে এদিকে গেছে কিছু, এদিকে কত পরিমাণ গেছে, ধরো I2 পরিমাণ গেছে। এই I2 আবার এদিকে আসতেছে, I0 এদিকে আসতেছে। আসুক, খুব ভালো কথা। তারপরে আমার এগুলোতে এখানে অত কারেন্টের এটা ডিরেকশন প্যারাও নেই, জানো, প্যারা নেই, এগুলো দেওয়ার দরকারও নেই। আর এখানে লুপ দিয়ে দিই, লুপ 1 কারেন্ট, যে I1, এটা হচ্ছে আমার কি লুপ I2 কারেন্ট, এটা হচ্ছে আমার লুপ I3 কারেন্ট, তাই না? এখন দেখো এই I1 মানে কি স্মল I1, কারণ কি এটা যত যেতেছে এখান দিয়েও কি অতই যাবে। স্মল I1 মানে কি লুপ I1, লুপ কারেন্ট I1। পরে ক্যাপিটাল I2 মানে কি, এইটা দিয়ে যত যেতেছে ক্যাপিটাল I2 দিয়ে কি অত যেতে, কারণ ওগুলো কোনো শেয়ার না। ক্যাপিটাল I2 মানে কি স্মল I2। কিন্তু এখন I0 হিসেবে দেখো, এই I0 কি এদিকে যেতেছে না, এই I0টা মানে কি, I0টা কি এটার সাথে আর এটার সাথে শেয়ার। এখন দেখো এই I0 যেতেছে কোন দিকে, নিচের দিকে। এই স্মল I1 কোন দিকে যেতেছে, এইভাবে যে এমনি আসতেছে। আর এটা কোন দিকে যেতেছে, এইভাবে যে এমনি উপরে যেতেছে। এই I1 যেতেছে এভাবে, এটা যেতেছে এভাবে। তার মানে কি এটা হচ্ছে I0 এর দিকে, এটা হচ্ছে I0 এর বিপরীত দিকে। যেটা I0 এর দিকে সেটা আগে মাইনাস দিয়া, যেটা উল্টা দিকে সেটা মাইনাস দিয়ে লিখবা। তাহলে I0 এর মান কি, এটা I0 এর ইয়া লিখলাম। এখন হচ্ছে আমি লুপের যে KVL চালাবো সবগুলো লুপে। তাহলে দেখো আমার একটা জিনিস দেখো, তাহলে এখানে I0 এর মান কি আসে, 4 I0 কে আমি কি লিখতে পারি, এটা আমি এমনি তোমাকে বোঝানোর জন্য লিখেছি। তাহলে 4 I0 কে কি লিখতে পারি, 4 I0 এর মান কি I1 মাইনাস I2, এটা লিখতে পারি না? এটা আমি এখানে লেখা রাখলাম বোঝানোর জন্য। এখন দেখো KVL এট মেশ 1 দিলাম, ঠিক আছে। KVL এট মেশ 1, তাহলে কি হয়, এখান থেকে শুরু করি। I1টা মাইনাস দিয়ে ঢুকছে, তাহলে কি -24। পরে কি এদিকে আইসা এখান দিয়ে যেতেছে, তাহলে কি 10 ওহম রোধের ভিতরে যেতে হবে। কিন্তু 10 ওহম রোধের ভিতরে যে যেতেছে সেটা কার সাথে শেয়ার, I2 আর I1 এর সাথে। এখন দেখো তুমি কোনটার জন্য লিখতেছো, I1 এর জন্য তুমি এই লুপটা ইকুয়েশনটা লিখতেছো না, তাহলে কি মেইন কোনটা, I1। তাহলে যেটা মেইন সেটা আগে লিখবা, মাইনাস যেটার সাথে শেয়ার্ড কোনটার সাথে, I2 এর সাথে, সেটা কি মাইনাস দিয়ে লিখবা। ওকে, পরে এটা এখান দিয়ে আসলো, পরে আবার কোনটাতে আসলো, 12তে। তাহলে 12 I1 এর সাপেক্ষে লিখতেছো, তাহলে এটা আগে মাইনাস শেয়ার কোনটার সাথে, I3 এর সাথে। তাহলে -I3 সমান সমান কি 0। এখন এটাকে সিম্পলিফাই করি, দেখো 10 ইন্টু I1 মানে কি 10I1 প্লাস মাইনাস 10I2। এটা পরে এখান দিয়ে গুণ দিই, 12I1 মাইনাস এটা দিয়ে এটা গুণ দিলে 12I3। ওকে, আর এই -24 এই পাশে সে কি +24 হয়ে গেছে। তাহলে এটা যদি এখন যোগ বিয়োগ করি, তাহলে 22I1 মাইনাস 10I2 মাইনাস 12I3 সমান সমান 24। এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ পাইলাম। এবার আবার KVL এট মেশ 2 মানে কি যেটাতে, তাহলে দেখো এই যে এখান থেকে আমরা শুরু করি, যে কোনো একটা জায়গা থেকে শুরু করি। এই 10 থেকে শুরু করি, 10 দিয়ে যাবে, 10 দিয়ে যে যাবে কোনটা সাপেক্ষে করতেছে, I2 এর সাপেক্ষে করতেছে। তাহলে কি I2 আগে কোনটার সাথে শেয়ার, 1 এর সাথে শেয়ার। এই 10টা কি 1 এর সাথে শেয়ার আছে না, তাহলে মাইনাস I1 এটার সাপেক্ষে, তাই I2 মাইনাস শেয়ার যেটা সেটা লিখছি। পরে প্লাস, সবসময় প্লাস দিবা, প্লাস এটা এমনি গেল, এমনি এসে এটাতে আসছে 24 মাঝখান দিয়া শুধু I2 এই যে লুপ কারেন্ট কি শুধু I2 তো যাইতেছে, অন্য কোনো কারেন্ট তো শেয়ার নাই, অন্য কোনো কারেন্ট তো নেই। তাহলে কি শুধু I2 লিখবা, 12I2 প্লাস এবার এটা গেল, এমনি আসলো, এটা আসলো। এবার কি, এবার 4 এর পালা। এই 4 এর মধ্যে দিয়া I2 এর সাপেক্ষে লিখতে, তাহলে কি I2 আগে মাইনাস দিয়া শেয়ার কোনটা I3, তাহলে -I3 সমান সমান কত 0। আমি এটাকে সিম্পলিফাই করি, এটা দিয়ে এটা গুণ দেই, I2 মাইনাস 10I1
প্লাস 24i2 প্লাস 4i2 মাইনাস 4i3 সমান সমান 0। এটাকে ক্যালকুলেশন করলে আমার আসে হচ্ছে -10i1 প্লাস 38i2 মাইনাস 4i3 সমান সমান 0। এটা আমার 2 নং, এটা আমার 2 নং পাইছি। এবার 3 নাম্বার লুপে হচ্ছে আমি কেভিএল চালাবো। কেভিএল এট মেশ 3। ওকে, মেশ 3 কেভিএল চালাইলে দেখো কোনখান থেকে শুরু করি, তাহলে এখান থেকেই শুরু করি। i3 টা কোন দিক দিয়ে ভেবে যেতেছে, আচ্ছা এখান থেকে দেখো i3 কোন দিক কিভাবে যেতেছে, এমনি যে এভাবে যেতেছে। i12, তাহলে 12 টা কি i3 এর সাপেক্ষে রাখি, তাহলে কি i3 আগে মাইনাস শেয়ার্ড কোনটা i1, তাহলে মাইনাস i1 দিলাম প্লাস, তারপর কি 12 এর পর এটা এমনি 4 এর মাঝখানে যাবে 4, 4 টা কি শেয়ার্ডের মধ্যে দুইটার মধ্যে আছে, তাহলে কি সাপেক্ষে কোনটা লিখেছে i3 এর সাপেক্ষে লিখেছে, তাহলে কি i3 মাইনাস কোনটার সাথে শেয়ার্ড i2 এর সাথে, তাহলে কি মাইনাস i2। পরে এই i3 এমনি এদিকে যায় কি এটার মধ্যে যেতেছে, এটার মধ্যে যেতেছে, তার মানে কি এটা কি প্লাস দিয়ে ঢুকছে, যে i3 এমনি ঘুইরা এমনি নিচের দিকে আসতেছে, এদিক থেকে যে এমনি যে গেল এমনি গেল এমনি আসতেছে নিচের দিকে আসতেছে, প্লাস দিয়ে ঢুকছে। প্লাস দিয়ে ঢুকলে সেটা কি প্লাস হবে, মাইনাস দিয়ে ঢুকলে মাইনাস, প্লাস দিয়ে ঢুকলে প্লাস, সেটা কি 4i0, তাই না, ইজ ইকুয়াল টু কি 0, তাই না। এখন দেখো এটা এখানে গুণ দিই, এখন দেখো 4i0 কে আমি কি লিখতে পারি, এটা পরের লাইনে লিখি, এখানে খালি এগুলো গুণ দিই, -12i1 প্লাস 4i3 মাইনাস 4i2 প্লাস 4i0 এর মান আমি কি লিখতে পারি, i1 মাইনাস i2 লিখতে পারি না, এই যে i1 মাইনাস i2 সমান কি 0। i2 প্লাস 4i1 মাইনাস 4i2 ইকুয়াল টু 0। এখন এটাকে সিম্পলিফাই করলে যোগ বিয়োগ করলে আসা হচ্ছে -8i1 -8i1 মাইনাস 8i2 প্লাস 16i3 ইজ ইকুয়াল টু কি আমার 0 আসে। এটা আমার 3 নং। এন্ড এই তিনটাকে আমি যদি ক্যালকুলেটর দিয়ে সলভ করি তাহলে আমার স্মল i1 আসে হচ্ছে 2.25 অ্যাম্পিয়ার, স্মল i2 আসে হচ্ছে 0.75 অ্যাম্পিয়ার, স্মল i3 আসে হচ্ছে আমার 1.5 অ্যাম্পিয়ার। তাহলে আমার i0 এর মান কত, i0 এর মান হচ্ছে কি i1 মাইনাস i2 না, তাহলে i1 থেকে i2 বাদ দিয়ে দিই, তাহলে কত আসে 1.5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো এটা ক্ষেত্রে আমাকে কি কি দেওয়া আছে, এই রোধ আর এগুলো দেওয়া আছে, আর একটা কারেন্টের ডিরেকশন দেওয়া আছে, i0 এদিকে যেতেছে। এন্ড আমাকে বলছে কি এই রোধের মধ্যে দিয়া কতটুকু ভোল্টেজ ড্রপ হয় সেটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, ধরো এটা হচ্ছে আমার এ প্রান্ত, এটা হচ্ছে আমার বি প্রান্ত, তাহলে ভি অফ এ বি আমাকে এটা বের করতে বলছে, মানে ভোল্টেজ ড্রপ কতটুকু হয় সেটা আমাকে বের করতে বলছে। এটা আমি বের করবো ভি অফ এ বি ইজ ইকুয়াল টু কি আই, এটা ভিতরে কতটুকু কারেন্ট যায় i0, আর আর কত 30, i0 ইন্টু আর আই আর, ভি ইজ ইকুয়াল টু কি আই আর, তাহলে i0 আর আর লাগবে, তাহলে এখান থেকে কতটুকু কারেন্ট যায় i0 আমাকে বের করতে হবে। তাহলে সেটা আমি কিভাবে বের করবো, দেখো লুপ কারেন্ট নেই, মেশ দিয়ে সলভ করতে বলছে। এটা হচ্ছে আমার i1 লুপ, তারপর নিচেরটা হচ্ছে আমার i2 লুপ, ইচ্ছা আমার নিজের ইচ্ছা মতো ধরি, আর এটা কি আমার i3 লুপ। ওকে, এটা হচ্ছে আমার i3 লুপ। এখন দেখো এই i3 কিভাবে যাচ্ছে, এমনে যাইয়া এমনে আসতেছে না, তাহলে i3 যেদিকে যেতেছে i0 কি ওদিকে যেতেছে না, এন্ড i0 কি অন্য কারোর সাথে শেয়ার্ড না, তাহলে কি যেহেতু i0 যেদিকে যেতেছে i3 কি এই যে এভাবে যায় কি ওদিকে যেতেছে, তাহলে কি এটা i3 প্লাস হবে। যদি i3 যদি উল্টা দিকে যেত তাহলে কি i0 যেতে করলে -i3 হইতো। ওকে, তাহলে i0 কে কি লেখা যায় i3 হিসেবেও লেখা যায়, তাহলে কি এখানে i3 এর মানটা বের করলে কি আমরা পেয়ে যাবো i0 এর মান কত। তাহলে এটাই করে এখন কিভাবে করব, KVL at loop 1, KVL at mesh 1, তাহলে ইকুয়েশন সলভ করতে হবে আমাদের। এখন এখান থেকে দেখি, দেখো এটা কি হয়ে যেতেছে এমনে এমনে যেতেছে, তাহলে কি এটা মাইনাস দিয়ে তাহলে কি -80 প্লাস এই 20 এর মধ্যে শুধু i1 যেতেছে, তাহলে কি 20 i1, তারপরে কি এখান থেকে আইসা এই 30 আসছে,
এই 30টা কি দুইটার সাথে i1 আর i3 এর সাথে শেয়ার্ড, যেহেতু i1 এর সাপেক্ষে লিখতেছি তাহলে কি i1 আগে, পরে মাইনাস যেটার সাথে শেয়ার্ড i3 এর সাথে শেয়ার্ড, তাহলে কি মাইনাস i3, পরে কি আবার এখান থেকে 30 দিয়ে আইসা আবার কি 20 দিয়ে আসতেছে, তাহলে এই 20 কি আবার i1 i2 এর সাথে শেয়ার্ড, তাহলে i1 এর সাপেক্ষে লিখতেছি দেখি i1 আগে মাইনাস যেটা শেয়ার্ড কোনটার সাথে 2 এর সাথে, তাহলে মাইনাস i2 সমান কি 0। তাহলে এটাকে যদি আমি সলভ করি, এই যে এগুলাকে গুণ দিয়া ভাগ, গুণ টুন দিয়া তারপরে ইয়া করি, দেখো 20 i1 প্লাস 30 i1 মাইনাস 30 i3, এগুলো গুণ দিয়ে দিচ্ছে ভিতরে, প্লাস 20 i1 মাইনাস 20 i2 সমান মাইনাস 80 কে এ পাশে নিয়ে আসলে প্লাস 80, তারপর এটাকে সলভ করলে 70 i1 মাইনাস 20 i2 মাইনাস 30 i3 ইকুয়াল টু কি 80। এক নং সেম ভাবে কেভিএল এট মেশ 2 দিলে কি হবে, মাইনাস দিয়ে ঢুকতেছে এটা এইভাবে মাইনাস দিয়ে ঢুকতেছে, তাহলে মাইনাস 80 প্লাস এই 20টা কি i2 আর i1 এর সাথে শেয়ার্ড, তাহলে i2 এর সাপেক্ষে কোথায় দেখে i2 আগে মাইনাস i1 এর সাথে শেয়ার্ড, তাহলে মাইনাস i1 প্লাস এই এটা দিয়ে আমরা যাই পরে কি 30 এ গেছে 30 i2 এর সাপেক্ষে লিখতেছি, তাহলে কি i2 আগে মাইনাস i3 এর সাথে শেয়ার, তাহলে কি মাইনাস i3, পরে এই 20 এর মাঝখান দিয়ে কি গেছে এমনি এসে পরে এই 20 এর মাঝখান দিয়ে কি শুধু i2 ই গেছে, অন্য কিছু যায়নি, ইজ ইকুয়াল টু কি 0। গুণ দিয়ে সবগুলা i2 মাইনাস 20 i1 প্লাস 30 i2 মাইনাস 30 i3 প্লাস 20 i2 মাইনাস 80 এর পাশে আসলে কি প্লাস 80, এটাকে একবার সিম্পলিফাই করি তাহলে কি মাইনাস 20 i1 প্লাস 70 i2 মাইনাস 30 i3 ইজ ইকুয়াল টু কি 80। এটা আমার 2 নং। এবার কেভিএল এট মেশ 3, সেটা হচ্ছে এখন এখানে দেখো আমি ধরো এখান থেকে শুরু করি, এখান থেকে কি এদিকে যাচ্ছে, এই যে এদিকে যাচ্ছে, তাহলে কি 30 i3 এর সাপেক্ষে লিখতে, তাহলে কি i3 আগে মাইনাস i1 এর সাথে শেয়ার, এটা i1 এর সাথে শেয়ার, তাহলে কি মাইনাস i1 প্লাস পরে এটা মাঝখান দিয়ে, তাহলে কি 30 এইটার মাঝখান দিয়ে কি শুধু i নট যেতেছে বা শুধু i3 যেতেছে, তাহলে কি শুধু 30 i3 পরে প্লাস এমনি হিসাবে এটা এই 30 মাঝখান দিয়ে কি i3 আর i2 এর সাথে শেয়ার, i3 এর সাপেক্ষে লিখতে, তাহলে কি i3 আগে মাইনাস i2 এর সাথে শেয়ার, তাহলে মাইনাস i2 সমান কি 0। 30 i3 মাইনাস 30 i1 প্লাস 30 i3 প্লাস 30 i3 মাইনাস 30 i2 ইজ ইকুয়াল টু 0। এটাকে সিম্পলিফাই করলে আসে মাইনাস 30 i1 মাইনাস 30 i2 প্লাস 90 i3 ইজ ইকুয়াল টু 0। 3 নং সমীকরণ। এই তিনটাকে এখন সলভ করলে আমরা i1 i2 i3 পাবো। i1 এর মান আসা হচ্ছে 2.67 অ্যাম্পিয়ার, i2 এর মান আসে 2.67 অ্যাম্পিয়ার, i3 এর মান আসে 1.78 অ্যাম্পিয়ার। যেহেতু i3 এর মান এত, তাহলে i0 এর মান কত হবে? সুতরাং i0 মানে কি i3 না, তাহলে i0 এর মান কত আসবে 1, i3 এর মান যত 1.73 অ্যাম্পিয়ার। এখন আমাকে v অফ ab বের করতে হবে। v অফ ab মানে কি, v এটার মাঝখানে কত, v ইজ ইকুয়াল টু ir, এটার মাঝখানে i কত যেতেছে i0, আর আর কত যেতেছে 30, তাহলে i0 এর মান হচ্ছে 1.78 ইনটু 30 মিন্স হচ্ছে 53.4 ভোল্ট। এটাই आंसर। দেখো সুপার মেশ মানে কি, দুটা লুপ অথবা মেশ এর মাঝে যদি একটি কারেন্ট সোর্স থাকে তাহলে তা সুপার মেশ হবে। যেমন দেখো এটা একটা মেশ, এটা একটা মেশ, বা এটা একটা লুপ, এটা একটা লুপ, এটার মাঝখানে একটা কারেন্ট সোর্স আছে, কারেন্ট সোর্স চিহ্ন কি হবে অ্যারো চিহ্ন দেখে। যদি এটা ডিপেন্ডেন্ট সমস্যা নেই, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট যেটাই হোক, কারেন্ট সোর্স থাকলে সেটাকে সুপার মেশ হিসেবে আমাদের সলভ করতে হবে। তো সুপার মেশ হিসেবে সলভ করার আমাদের একটা ওয়ে হচ্ছে যে এই কারেন্ট সোর্সটাকে থেকে একটা ইকুয়েশন বের করা। কিভাবে দেখো, আগে আমি লুপ হিসেবে দিয়ে দিই। এখানে আমাকে একটা জিনিস দিয়ে দিছে কি, আই নট আমার এদিকে ফ্লো করতেছে, নিচের দিকে যেতেছে। ওকে, দেন দেখো আমি এখানে একটা লুপ দিই। এটা হচ্ছে আমার ফার্স্ট লুপ, এটা হচ্ছে আমার i1, ধরো এটা হচ্ছে আমার i2, আর এইটা হচ্ছে আমার i3। তাহলে একটা জিনিস দেখো, আমরা এখানে কি কি আসে, i নট মানে কি আসে দেখো, i নট কি, এই যে এই রাস্তা দিয়ে যেতেছে, এই রাস্তা কি কারোর সাথে শেয়ার্ড না, i নট যেতেছে কোন দিকে, নিচের দিকে, কিন্তু এই i2 কোন দিকে যেতেছে, এমনি উপরের দিকে না, তাহলে কি দুইটা বিপরীত না। তাহলে i নট মানে কি,
I2 সমান সমান আই নট হওয়ার কথা, কিন্তু দেখো যেহেতু আই নট I2 কি এর রাস্তা দিয়ে একা যেতেছে, আই নটও কি এর I2 এর রাস্তা দিয়ে একা যায়, আই নট এর রাস্তা দিয়ে একা যায়, তার মানে কি আই নট ইজ ইকুয়াল টু I2, কিন্তু আই নট যেদিকে যায় I2 কি তার উল্টা দিকে না, তাহলে কি এটা উল্টা দিকে হওয়ার সত্ত্বে এটার কারণ হচ্ছে কি আই নট সমান কি মাইনাস I2 হবে। ঠিক আছে, এটা একটা জিনিস, আই নটের একটা মান বের করে রাখলাম আমরা। দেন এখন দেখো এই যে আমার যে সুপার মেশ যেটা হওয়ার কথা, আমি নর্মালি দেখেছি যে আমার সুপার মেশ হওয়ার কথা কোনটা, এই দুটা মেশের মধ্যে আমার সুপার মেশ হওয়ার কথা। এখন দেখো এই কারেন্ট সোর্সটার মাঝে, এই কারেন্ট সোর্সটাকে আমার এটার সাথে শেয়ার, কারেন্ট সোর্সটার ডিরেকশন কোন দিকে, উপরের দিকে, তাহলে উপরের দিকে কোন মেশটা যেতেছে, এটা, এটাই যেভাবে উপরের দিকে যেতেছে, আর এটা কেমনে ঘুরে এমনি নিচের দিকে আসবে, তার মানে কি এটার দিকে কোনটা, এটা উপরে, এটা উপরে, তার মানে কি I3, আর এটা কি উল্টা দিকে, তার মানে কি I3 মাইনাস I2 সমান সমান কি এই কারেন্ট সোর্সটার মান আসবে সমান সমান কি 2I0। বুঝছো, দুইটা লুপের মাঝে যদি আমার একটা কারেন্ট সোর্স থেকে থাকে, দুইটা লুপের মাঝে আমার যদি একটা কারেন্ট সোর্স থেকে থাকে, তাহলে ওই দুইটা লুপের কম্বাইন্ড, ওই দুইটা লুপ কারেন্টের কম্বাইন্ড হবে কি ওই কারেন্ট সোর্সটার সমান। তাহলে দেখো তাহলে কি I3 হচ্ছে এই কারেন্টের দিকেই, তাহলে কি I3 মাইনাস I2 হচ্ছে কি উল্টা দিকে, তাহলে মাইনাস I2 সমান সমান কি এটার মান। ঠিক আছে, এখন দেখো এটাকে কি লেখা যায়, তাহলে I3 মাইনাস I2 সমান সমান কি 2 ইন্টু আই নটের মান কত মাইনাস I2, তাই না? তাহলে দেখো এখন I3 মাইনাস I2 সমান সমান কি -2I2, এন্ড -2I2 এই পাশে নিয়ে আসি, I3 মাইনাস I2 -2 এই পাশে আনলে কি +2I2 সমান সমান 0, বা দেখো I2 দুইটা I2 থেকে একটা I2 বাদ দিলে কি একটা I2 থাকে, প্লাস I3 সমান সমান কি 0। আমি একটা সমীকরণ পায়া গেছি, তাই না? একটা সমীকরণ পায়ে গেছে। এখন দেখো সুপার সুপার মেশ না কোনটা, এটার সাথে কোনো সুপার মেশ হবে, হবে না, তার মানে কি এটাতে একবার কেভিএল চালায় নেবে তুমি আগে। ঠিক আছে, এটাতে একবার কেভিএল চালাই যাবে আগে, সুপার মেশ বাদে কেভিএল এট মেশ 1, সুপার মেশ ছাড়া যেটা সেটাতে একটা কেভিএল চালায় নেই। তাহলে চালালে কি হবে দেখো, ধরো এটা এমনি যে এভাবে যেতেছে, তাহলে এই 3 এর মাঝখান দিয়ে কি শুধু I1 এ যেতেছে, তাহলে I1 প্লাস এটা এমনি ঘুরে এটা মাঝখান দিয়ে যাবে, তাহলে 2 এর মাঝখান দিয়ে যাবে, 2টা কিসের সাথে শেয়ার, I1 আর I3 এর সাথে শেয়ার, তাহলে কি I1 যে সাপেক্ষে লিখতেছে, তাহলে কি I1 আগে মাইনাস শেয়ার কোনটার সাথে I3 এর সাথে, তাহলে -I3 প্লাস পর আবার এটা এদিকে এসে আবার এটা মাঝখান দিয়ে যাবে, এই 2টা আবার কিসের সাথে শেয়ার, I1 আর I2, I1 এর সাপেক্ষে লিখতেছে, তাহলে কি I1 মাইনাস শেয়ার কোনটার সাথে I2 এর সাথে সমান সমান কি 0। তাহলে এটাকে সিম্পলিফাই করি, 3I1 প্লাস 2I1 মাইনাস 2I3 প্লাস 2I1 মাইনাস 2I2 সমান সমান 0, বা এটাকে সিম্পলিফাই করলে একবার আসে হচ্ছে 5I1 মাইনাস I2 মাইনাস 2I3 ইজ ইকুয়াল টু কি 0। এটা আমার কি 2 নং সমীকরণ। এবার 3 নং সমীকরণ করার জন্য আমাকে এটা সুপার মেশ করতে হবে, এন্ড সুপার মেশ করলে আমাকে করতে হয় কি কারেন্ট সোর্সটাকে ওপেন করে দিতে হয়, কারেন্ট সোর্সটা কি সরে এখানে এটা ফাঁকা করে ফেলতে হয়, মানে এখানে কিছু নাই ফাঁকা। তাহলে দেখো এটার জন্য আমার একটা সার্কিট আঁকতে হবে, সার্কিটটা আমি এই পাশটাতে আঁকি। সার্কিটটা কিভাবে হয়, সেম সার্কিটে খালি এই যে এই দাগটা বাদে আঁকতে হবে। এটা হচ্ছে উপরে 3 ওহম রোধ, নিচের 2 ওহম, আর আবার 2 ওহম, পাশের একটা 2 ওহম গেল, আর এখানে একটা ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্স থাকলে কোনো সমস্যা নেই, ভোল্টেজের মতো থাকবে। এখন দেখো এখানে যে আমার এই যে সুপার মেশটা ছিল, বাট এটা আমি গাইড করে দিছি। এখন দেখো I1 তো এখানে আছেই, এটা 3 ওহম, এটা 2 ওহম, এটাও 2 ওহম, এটাও 2 ওহম, এটা 16 ভোল্ট। এখন দেখো I2 এখানে আছে, I3 এখানে আছে, খালি মাঝখানের এই দাগটা নাই। তাহলে দেখো এই যে এই জিনিসটা কি আমার সুপার মেশ না? তাহলে দেখো KVL এট সুপার মেশ, দেখো তাহলে সুপার মেশটা আমি কিভাবে করব, ধরো আমি এই দুইটা মিলে কিভাবে যাবে, দুইটা মিললে এই যে এইভাবে যাবে না, এইভাবে এভাবে ঘুরবে না জিনিসটা। তাহলে দেখো এই 2 দিয়ে গেছে, তাহলে 2টা কি I2 এর জিনিস, 2টা কি I2 এর জিনিস না, এটা কি I3 এর জিনিস? অবভিয়াসলি না। তুমি আঁকছো এটা, কিন্তু সলভ করবে কি দেখে, এটা দেখে, এন্ড এটা ইগনোর করবা। তাহলে এই 2 ওহমটা কি কিসের মধ্যে দিয়ে গেছে, I2 আর I1 এর, I2 এর সাথে I2 এর মধ্যে দিয়ে গেছে, তাই না? এই 2টা কি মধ্যে দিয়ে গেছে, I2 এর মধ্যে দিয়ে গেছে, তার মানে কি এটা কি কারোর সাথে শেয়ার্ড, শেয়ার্ড না, তাহলে কি 2
i2 যাবে প্লাস সাইড করে লিখি 2i2, এটা শুধু i2 এর মধ্যে দিয়ে গেছে, 2 এর মধ্যে দিয়ে শুধু i2 গেছে প্লাস এই 2 এর মধ্যে যে এবার এই 2 এর মধ্যে যাবে, এমনি যে এভাবে যাবে। আর এই 2 এর মধ্যে দিয়ে যেতে হলে কি দেখো, সেটা কি i2 আর i1 এর সাথে শেয়ার, যেহেতু i2 এর সাপেক্ষে মানে কি সুপার মেশ i2 এর সাপেক্ষে লিখতে আছে, তাহলে কি i2 মাইনাস i1, যেহেতু i1 শেয়ার, তারপরে কি প্লাস, পরে এখান থেকে যে আবার এটার সাথে, তাহলে এইটা। এখন দেখো সেটা কি তুমি আবার এদিকে যে লিখতে তাহলে কি সুপার মেশের সাপেক্ষে লিখতে, সুপার মেশের সাথে কোন সুপার মেশের কোন কারেন্টের সাথে তোমার এটা ইয়ে আছে, কোন কারেন্টের সাপেক্ষে সুপার মেশের কি i3 সাথে, তাহলে i3 আগে মাইনাস শেয়ার কোনটার সাথে i1 এর সাথে, তাহলে মাইনাস i1। পরে দেখো এমনি যায়া এমনি আসলো এটার মধ্যে দেখলে পরে কি আবার এটা মাঝখানে দিয়ে, তাহলে কি প্লাস দিয়ে ঢুকতে দিলে কি প্লাস 16 ইজ ইকুয়াল টু কি 0, সব শেষ। এখন এটাকে সিম্পলিফাই করি, 2i2 প্লাস 2i2 মাইনাস 2i1 প্লাস 2i3 মাইনাস 2i1 সমাধান প্লাস 16 থেকে এই পাশে পাঠা দিলে কি মাইনাস 16। ওকে, এন্ড এটাকে সিম্পলিফাই করি, মাইনাস 3i1 প্লাস 3i2 প্লাস 2i3 সমান কি মাইনাস 16। এটা কত 3 নং। এখন এই 1 নং, এই 2 নং, এই 3 নং, এখানে কি i1 তো নাই, তার মানে কি এটা 0i1 আছে প্লাস, ঠিক আছে। এই i1 এই 1 নং 2 নং 3 নং এর সমীকরণকে সমাধান করলে i1 এর মান আসে হচ্ছে আমার 2 অ্যাম্পিয়ার, i2 এর মান আসে হচ্ছে আমার মাইনাস 10 অ্যাম্পিয়ার, আর i3 এর মানও আসে হচ্ছে আমার শুধু 10 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে দেখো আমার i0 এর মান কত আসে, i0 এর মান কি মাইনাস মাইনাস i2 না, তাহলে কি মাইনাস i2 i0 সমান কি মাইনাস 2, i2 এর মান কত 2, পেয়ে গেছি, সব শেষ, এটাই অ্যান্সার। দেখো এটাও কি একটা আমাকে মেশ অ্যানালাইসিস দিয়ে সলভ করতে বলছে, এখন সেটা তোমার সুপার মেশ হবে কি হবে না সেটা তোমার বুঝতে হবে। কিভাবে বুঝবা, লুপ লুপ আগে দিয়ে নি, এটা হচ্ছে আমার লুপ 1, দেন আমার লুপ 2 হচ্ছে আমার এইটা, আমার ইচ্ছা আমি এটাতে লুপ 2 দিই, এটাতে লুপ 3 আমার ইচ্ছা, এটা আমার লুপ 2 এন্ড এটা আমার কি লুপ 3। এখন একটা জিনিস দেখো, লুপ 2 আর লুপ 3 এর মাঝে কি একটা কারেন্ট সোর্স আছে, তাহলে যদি লুপ 2 আর লুপ 3 এর মধ্যে একটা কারেন্ট সোর্স আছে শেয়ার্ড, এই কারেন্ট সোর্সটা কি শেয়ার্ড, দুইটা লুপের মাঝে একটা কি কারেন্ট সোর্স থাকা থাকে, তাহলে কি সেটা সুপার মেশ হিসেবে আমাদেরকে সলভ করতে হবে। ওকে, এখন দেখো তাহলে কি এই সুপার মেশের এই জিনিসটা দিয়া এই কারেন্ট সোর্সটা দিয়ে আমার একটা ইকুয়েশন বের করতে হবে। সেই ইকুয়েশনটা কি হবে, আমাকে কি মেইনলি কি বের করতে কি বলছে আই নট। আচ্ছা আগে আমি আই নটের একটা জিনিস লিখি, আই নটের মান লিখি, আই নটটা কোন দিকে যেতেছে, এই দিকে, ঠিক আছে। এন্ড এই i1 কোন দিকে যেতেছে, i0টা কি i1 আর i2 এর সাথে শেয়ার্ড, দুইটা কম্বাইন্ড অবস্থায় আছে, তার মানে কি i0টার মাঝখানে দিয়ে যত যাবে তাহলে কি সেটা সেটা ইকুয়াল কি আসবে, i1 আর i2 কে কম্বাইন করলে যত আসবে সেটা কি আমার i0টার মান। তাহলে i0 সমান সমান কি আসবে, দেখো i1 কোন দিকে যেতেছে, i1 এমনি যে এদিকে যেতেছে, আর i2 কোন দিকে যেতেছে, এদিকে যেতেছে, তাহলে i0 এর দিকে কোনটা i2, যেটা দিকে সেটা কি প্লাস, আর যেটা কি উল্টা সেটা কি মাইনাস, তাহলে i0 এর মান কি i2 মাইনাস i1। সেম ভাবে এই জিনিসটা ক্ষেত্রে দেখতে হবে, এই সুপার মেশটা ক্ষেত্রে সেম ভাবে এটা মান বের করতে হবে। i3 কোন দিকে যেতেছে, এভাবে এমনি উপরে, আর i2 কি হয়ে যেতেছে এমনি এসে এমনি নিচে, তাহলে এই 3 হচ্ছে যেতেছে উপরে, এই 3 অ্যাম্পিয়ার কি উপরে যেতেছে এন্ড i3 ও কি উপরে যেতেছে, তাহলে কি i3টা কি প্লাস এন্ড i2 টু কি যেহেতু এটা উল্টা দিকে যেতে, তাহলে কি সেটা কি মাইনাস। তাহলে এটা আর এটা কম্বাইন করলে আমার কোনটা সমান আসার কথা, এই 3 এর সমান, এটা কি আমার 1 নং সমীকরণ, ঠিক আছে। i3 মাইনাস i2 সমান 3 অ্যাম্পিয়ার, এটা যদি আমি একটু সাজায় লিখে দেখো, এখানে তো i1 নাই, তাহলে কি 0i1 মাইনাস i2 প্লাস i3 সমান সমান কি 3 অ্যাম্পিয়ার, একটু সাজায় লিখলাম। i1 i2 যেহেতু তিনটা জিনিস, তাহলে আমি তিনটা দিয়ে আমি সাজায় লিখলাম। এবার হচ্ছে তোমার সুপার মেশের সাথে কানেক্টেড না কোনটা, এই i1 লুপটা সুপার মেশ হয় কোনটাতে, i2 আর i3 তে সুপার মেশ হয়, i1 তো সুপার মেশ হইতেছে না, তাহলে কি নর্মাল যেটা আছে সুপার মেশ ছাড়া যেটা আছে সেটাতে একবার আগে KVL চালাও, KVL at mesh 1 কি আসবে, এটা ধরো এখান থেকে এই যে এখান থেকে যাওয়া শুরু করছে, কি হয়ে যাবে এমনে 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 আবার এমনে, তার মানে কি এদিকে এভাবে যাবে, সেটা কি প্লাস দিয়ে ঢুকতেছে, প্লাস দিয়ে ঢুকলে কি প্লাস 6 মানে শুধু 6 প্লাস 6 ভোল্ট, পরে এমনে এসে এই 4 দিয়ে যেতেছে 4, এই 4টা কি দেখো i1 আর i3 এর সাথে শেয়ার, যদি তুমি i1 এর সাপেক্ষে লিখতেছো তাহলে কি সেটা আগে
মাইনাস কোনটার সাথে শেয়ার i3 এর সাথে, তাহলে মাইনাস i3। ওকে, পরে এখান থেকে এমনি আসলো, দেন এদিকে যেতে আসলো, তার মানে কি এটা কিসের মাঝখানে যেতে, ওয়ান এর মাঝখানে, তাহলে ওয়ানের সাথে কি i1 এর সাপেক্ষে যেতেছে, তাহলে কি i1 আগে মাইনাস কোনটার সাথে শেয়ার i2 এর সাথে, তাহলে কি মাইনাস i2, পরে প্লাস 2, এই 2 এর মাঝখানে কি i1টা একা যেতেছে, তার মানে কি শেষের সাথে আর কেউ নেই, তাহলে কি 2i1 হবে সমান 0। তাহলে সিম্পলিফাই করি, 4i1 মাইনাস 4i3, এই 4টা জাস্ট এখানে গুণ দিতেছি, প্লাস 1 ইন্টু i1 মানে কি i1 মাইনাস 1 ইন্টু i2 মানে কি মাইনাস i2, প্লাস 2i1 সমান এই 6টাকে প্লাস 6টাকে এই পাশে দিলে কি মাইনাস 6, এন্ড এটাকে সিম্পলিফাই করলে আমার ইকুয়েশন আসে হচ্ছে 7i1 মাইনাস i2 মাইনাস 4i3 সমান সমান কি মাইনাস 6। এটা আমার 2 নং সমীকরণ আসলো, এটা আমার 2 নং সমীকরণ। এখন আমি এটাকে সুপার মেশ করবো, সুপার মেশ করতে হলে কি করতে হবে, আমার এটাকে সরাই ফেলতে হবে, আর এই জায়গাটা কি আবার খালি করে ফেলতে হবে। তাহলে আমি একটা কি সার্কিট কি সেম সার্কিটটা একবো, খালি যে এই দাগটা ছাড়া, দেখি প্লাস মাইনাস 6 ভোল্ট, ওকে। এই যে এখানে একটা আমার দাগ থাকার কথা ছিল, বাট এটা নাই, এগুলো মান দিয়ে দিই আগে, 4 ওহম, 2 ওহম, 1 ওহম, 5 ওহম, এন্ড এটা দিয়ে কি আমার i1 যেটা ছিল, এখান দিয়ে কি আমার i2 ছিল, এইটা দিয়ে আমার i3 ছিল, এটা কি আমার 12 ভোল্ট। এখন আমি সুপার মেশ, এটা কি আমার এই যে আমার সুপার মেশ কোনটা, এই যে এটা আমার পুরোটা আমার সুপার মেশ, তাহলে কি KVL এট সুপার মেশ। সুপার মেশ আমি কোন থেকে শুরু করি, ধরো আমি এখান থেকে শুরু করি, এই 5-এর মাঝখান দিয়ে কোনটা যেতেছে, শুধু i2 যেতেছে, এখানে i3 এর কিছু না, তুমি আঁকছো খালি এটা, কিন্তু সলভ করবা কি এটা এটা দিয়ে, খালি এটা মনে করবে যে এটা নেই, তাহলে কি 5-এর মাঝখান দিয়ে কোনটা যেতেছে, শুধু i2, তাহলে কি 5i2 প্লাস, তারপরে এমনি যা এদিকে গেছে, এদিকে গেলে কি 1-এর মাঝখান দিয়ে, তুমি সুপার মেশে কোনটা i2, এই যে এটা দিয়ে করতেছো, তাহলে i2 আগে, যেহেতু i2 এর সাপেক্ষে, তাহলে i2 মাইনাস কোনের সাথে শেয়ার i1 এর সাথে শেয়ার গেল, প্লাস এমনে যায় পরে কি যে 4-এর মাঝখান দিয়ে যাবে, যে এমনে গেছে, এবার কি 4-এর মাঝখান দিয়ে, এই 4টা কি i3 আর i1 এর সাথে শেয়ার, তাই না, তাহলে কি i3 আগে মাইনাস i1 পরে, প্লাস এমনি কারেন্ট যায় পরে কোনটা দিকে যাবে, এই এমনি যায় পরে যে প্লাস দিয়ে ঢুকবে, তাহলে প্লাস দিয়ে যেহেতু ঢুকছে, তাহলে কি প্লাস 12 সমান সমান কি 0, যেহেতু পরে আর কিছু নেই। তাহলে এখন আমি সলভ করি, তাহলে কি 5i2 মাইনাস i1 ইন্টু i2, এটা প্লাস i2 মাইনাস i1 প্লাস 4i3 মাইনাস 4i1 সমান সমান প্লাস 12, এই পাশে যায় কি মাইনাস 12, আর এটা কি ইকুয়েশনকে আমি যোগ বিয়োগ করলে আমার আসবে হচ্ছে মাইনাস 5i1 প্লাস 6i2 প্লাস 4i3 সমান সমান কি মাইনাস 12, এটা কি আমার 3 নং। এন্ড এই 1 নং, এই 2 নং, এই 3 নংকে আমি যদি ক্যালকুলেটর দিয়ে সলভ করি, তাহলে আমার আসবে কি i1 সমান সমান আসবে মাইনাস 1.33 অ্যাম্পিয়ার, i2 সমান সমান কি মাইনাস 3.067 অ্যাম্পিয়ার, এন্ড i3 সমান সমান আসবে মাইনাস 0.067 অ্যাম্পিয়ার আসবে আমার। তাহলে এখন আমার i0 এর মান কি আসবে, i0 মানে কি ছিল, i0 মানে ছিল হচ্ছে কি i3 মাইনাস i2 ছিল, এই যে এখান থেকে, সরি i0 মানে ছিল কি i2 মাইনাস i1, i2 মাইনাস i1, তাহলে i2 এর মান কত, মাইনাস 3.067 মাইনাস i1 এর মান হচ্ছে মাইনাস 1.33, মাইনাস 0.067 মাইনাস মাইনাসে প্লাস 1.33 অ্যাম্পিয়ার, আর এটা ক্যালকুলেশন করলে আমার আসে হচ্ছে মাইনাস 1.737 অ্যাম্পিয়ার, এটাই আনসার আমার।